বন্ধুরা বাবারা, এই দুনিয়াটা আমরা কেউ থাকবো না, আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো নাকি বাঁচতে পারবো? বাঁচার মতন পথ আছে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই তোমরা যেখানে থাকো না কেন, মরণের হাত থেকে বাঁচবার লাগি তুমি যদি লোহা দিয়া ঘর বানাও, লোহা দিয়া ঘর বানাও, যে ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, পিপিলিকা ঢুকতে পারবে না, বাতাস ঢুকতে পারবে না, আল্লাহ কই সেখানেও মালাকুল মাউত আজরাইল গিয়া তোমার রূহ নিয়ে আইব। ঠিক কিনা বলেন? তাহলে কি আমরা মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো? আমার বন্ধুরা বাবারা, আমরা যে মরব, এই মরণটা দুই ধরনের মরণ। একটা হইল নেককারদের মরণ, আরেকটা হইল বদকারদের মরণ। নেককারদের মরণটা কেমনে হবে, বদকারের মরণটা কেমনে হবে? এবার যারা নেককার, যারা দুনিয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে চলছে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া 50 বছর 60 বছরের হায়াত দিয়েছে। এই হায়াত পায়া আমরা কেউ মেম্বার হব, কেউ চেয়ারম্যান হব, কেউ এমপি হব, কেউ মন্ত্রী হব, কেউ ইমাম সাহেব হব, কেউ খতিব সাহেব হব, কেউ সাধারণ পাবলিক হব, কেউ ব্যবসায়িক হব। আল্লাহ কই তুমি যাই করো না কেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মৃত্যু দিব, আবার জীবন দিব। জীবন দিয়া ওই যে দুনিয়ার মধ্যে জীবনটা দিয়েছিলাম, ওই জীবনটার হিসাব আমি আল্লাহ নিব। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি তোমরা ছিলাম মৃত, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কই কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর অশুকরি কেমনে করো, আমি আল্লাহর সাথে কুফর কেমনে করো, আমি আল্লাহ তোমরা কেমনে ভুলে যাও। এই দুনিয়ার বান্দারা, তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। ও এবার আল্লাহ কয় এরপরে আমি আবার তোমাদেরকে মরণ দিব। আমরা মৃত ছিলাম, আল্লাহ পাক আমরা জীবন দিছে, আবার আমরা মরণ দিব। ওই যে মরণের কথা বললাম, যে মরণ থেকে বাঁচবার কোনো উপায় না, উপায় এ আমার বন্ধুরা বাবারা, এই মরণের পরে আল্লাহ কই শেষ নয়, এই মরণের পরে আমি আবার তোমাদেরকে জিন্দা করব। কি করবে? কি করবে? এবার বন্ধুরা বাবারা, আমাদেরকে যে আল্লাহ যে মরণটা করবে, এই মরণ যারা নেককার, দুনিয়ার মধ্যে যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, তাদের মরণটা হবে একরকম। আর যারা দুনিয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া অন্য পথে চলবে, বাদে পথে চলবে, খারাপ পথে চলবে, তাদের মরণটা হবে একরকম। নেককারের মরণ একরকম, বদকারের মরণ একরকম। দুই শ্রেণীর মরণ দুই রকম। কয় রকম? জোরে বল না, কয় রকম? মরণের বই আমরা করিনি,
মরণের চিন্তা আমরা করিনি, মরণের চিন্তা আমরা আজকে করি না। যদি মরণের চিন্তা করতাম তাহলে আমরা দরবার শরীফে মাহফিলে আসছি, যতটুকু সময় পাই মাহফিলে বসতাম, আমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতাম, আমরা দুনিয়ার মধ্যে সোজা লাইনে চলতাম, আমরা দুনিয়ার মধ্যে বাঁকা লাইনে যাইতাম না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরশে। উম্মতের মায়াই নবীজি শুয়ে আসেন মদিনায়। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আসেন আমার নূরের নবীজি, বসুন আমার হৃদয়ে, আগো দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের একটা কারণ আছে না নাই? আমার কথা বুঝেননি? আল্লাহ পাকের একটা কারণ আছে না নাই? বলে হুজুর কারণটা কি? কারণটা হইল আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি মানুষ জাতি আর জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। আপনি যদি সহজ পথে চলেন, মনে করেন আপনি ঢাকা যাবেন, কোথায় যাবেন? ঢাকা যাবেন। যদি চান্দুরা থেকে ডাইরেক্ট বাসে উঠেন তাড়াতাড়ি যাইতে পারবেন, সোজা রাস্তা, বাঁকা কোনো পথ নাই। কিন্তু যদি চান্দুরা থেকে আপনি আঁকা বাঁকা করে ঘুরে ঘেরা যান, অনেক সময় লাগবে, ঢাকা যাইতে পারবেন, অনেক সময় লাগবে, রাস্তার মধ্যে আপনার বিপদও ঘটতে পারে। পারে কি পারে না? জোরে না পারে কি পারে না? আপনি চান্দুরা থেকে ওই ময়মনসিংহেও ঢাকা যেতে পারবেন, চান্দুরা থেকে কুমিল্লা ওইও ঢাকা যেতে পারবেন। কিন্তু এটা হইলো আঁকা বাঁকা পথ, আর সোজা পথ হইলো চান্দুরা থেকে মেন রুটে ঢাকা টু সিলেট রুটে ঢাকা গেলেন, এর মধ্যে কোনো ভেজাল নাই, নিঃসন্দেহে আপনি যাইতে পারবেন। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সোজা পথ। যদি ওই পথে চলতে পারো তোমার মরণটা কেমন হবে? কারণ মরণটা হইলো মানুষের প্রথম ঘাঁটি, মরণটা হইলো মানুষের প্রথম স্টেশন। ওই মরণটা তোমার ভালো হবে। তোমার মরণের সময় যেই লোকটা দুনিয়ার মধ্যে হালালকে হালাল, হারামকে হারাম জান্না, দুনিয়ার মধ্যে যেই লোকটা ইবাদত বندگی কইরা, দুনিয়ার মধ্যে যেই লোকটা কোরআন সুন্নাহ মতো জিন্দেগি কইরা মরণ হবে, তার মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা নিয়ে তার বাড়িতে আগমন করবে। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দিয়া বলবে আরেকজন ফেরেশতারে, ও ফেরেশতা জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যায় দেখো সাদা মার্কিন কাপড় আছে, জান্নাতি কাপড়, সুগন্ধি কাপড়। আমার বান্দার রূহটা কবজ করার পরে ওই সুগন্ধি কাপড়ের মধ্যে আমার বান্দার রূহটা গ্রহণ করবা। এ ফেরেশতা জান্নাতের মধ্যে জান্নাতি খুশবু আছে, জান্নাতি খুশবু লইয়া যাও। এবার ওই ফেরেশতাটা জান্নাতি খুশবু আর আপনার জান্নাতি কাপড় লইয়া দৌড় মারবে ওই বান্দার বাড়িতে, ডাক দিয়া বলবে আল্লাহ গো আমি তো আসলাম আপনার বান্দার বাড়িতে, আমি আপনার বান্দার বাড়িতে কোন জায়গায় অবস্থান করব? আল্লাহ ডাক দিয়া বলবি এ ফেরেশতা জান্নাতি কাপড় আর সুগন্ধি লইয়া আমার বান্দাটা, যেই বান্দা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয় নাই, যেই বান্দা দুনিয়ার মধ্যে এই দিন সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে, যেই বান্দা দুনিয়ার মধ্যে ওলি আল্লাহর পথে চলেছে, তুমি যাইয়া ওই বান্দার দুই চোখের মাঝখানে নাকের বরাবর উপরে কপালের মধ্যে বসে যাও। জোরে করুন আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। ওই ফেরেশতা ইশাক ওই বান্দাটা, যেই বান্দাটা দুনিয়ার মধ্যে আপনার কষ্ট করেছে, হারাম খায় নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, সুদ খায় নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, ঘুষ খায় নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, চুগলখুরি করে নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, পরের সম্পদ মারা খায় নাই, ওই ব্যক্তিটার আপনার কপালের মাঝখানে ওই জান্নাতি ফেরেশতা বলবে। এবার সুগন্ধি এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে। এবার ওই মালাকুল মউত ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, দুনিয়ার মধ্যে তুমি খারাপ পথে যাও নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার আত্মা, ইরজিই রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর প্রতি রাজি ছিলা, তোমার প্রভু যেভাবে চলতে বলছিলা সেইভাবে চলছিলা, তুমি দুনিয়ার মধ্যে ইবাদতকারীদের সাথে ইবাদত করেছিলা, রুকুকারীদের সাথে তুমি রুকু করেছিলা, সিজদাকারীদের সাথে তুমি সিজদা করেছিলা, অর্থাৎ তুমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দী ছিলা। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি বের হয়ে আসো, তোমার স্থান হইলো এই রূহ, তোমার স্থান হইলো জান্নাত। জান্নাত। জোরে করুন আল্লাহু আকবার। তোমার স্থান কোথায়? জান্নাত। কোথায়? কোথায়? জান্নাত। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহকে ডাক দিবে। ওই রূহটা আপনার আসতে চাইবে না, রূহটা ভিতরের মধ্যে লুকিয়ে যাবে। ডাক দিয়া বলবে ফেরেশতা, ডাক দিয়া বলবে আল্লাহ গো
আপনার বান্দার রূহটা তো আসতে চায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা, আমার বান্দার রূহটা তার 60 বছর 70 বছর বয়সের জিন্দেগিতে কোনোদিন তার দেহ থেকে আলগা হয় নাই, আলাদা হয় নাই। বের হয়ে আসতে তো মায়া লাগবে। আমরা দেহ থেকে আমরা রূহটা কি 1 সেকেন্ডের জন্য কোনোদিন আলগা হয়? আরে দুনিয়ার বন্ধু, মনে করেন 5 জন একসাথে কাজ করে, একজনের যদি মৃত্যু হয়ে যায় অথবা একজন যে কোনো কারণে এখান থেকে চলে আসবে, 4 জন বন্ধুর মনটা ভালো লাগে না। ঠিক না বলেন? ঠিক না বলেন? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারে, এ মালাকুল মাউত, আমার বান্দার রূহটা জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমার বান্দার দেহ থেকে আলগা হয় নাই, আলাদা হয় নাই। আজকে বের হয়ে আসবে। আমার বান্দার রূহ তো তার দেহের জন্য মায়া লাগবে, মায়া লাগবে। একটা কাজ করো, আমার বান্দার রূহ তো আসতে চাইবে না, তুমি একটা কাজ করো, আমি আল্লাহ পাকের 8টা জান্নাতে নিয়ে তার সামনে তুলে ধরো। আমার বান্দার রূহটা আল্লাহ পাকের 8টা জান্নাত দেখার পরে রূহ তার দেহের মায়া ছেড়ে জান্নাতের প্রেমে পড়ে চলে আসবে। জোরে করেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাকের কথা বলে ওই আপনার ফেরেশতা একজন 8টা জান্নাত তার সামনে তুলে ধরবে। এবার ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার আত্মা, তাড়াতাড়ি বের হয়ে আসো, তোমার জন্য জান্নাত 8টা অপেক্ষা করতেছে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিয়ানা বেগম একটা শুরু একটা দেখো লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, বলেন সাত সমুদ্র 13 নদী পারি দিতে আমার দয়াল নবীর পাকর যায় আমার যাওয়া হইল না। আল্লাহ বন্ধুরা রে আমার, আটটা জান্নাত যখন তার সামনে তুলে ধরবে, ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার আত্মা, হে প্রশান্ত আত্মা, আর দেরি করিও না, বের হয়ে আসো। তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য পাগল পাড়া হয়ে আছে। এবার রূহটা বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে ওই রূহটা ওই যে জান্নাত থেকে আপনার সাদা মার্কিন কাপড় এনেছিল, ওই সুগন্ধি যুক্ত কাপড়ের মধ্যে গ্রহণ করবে। এবার ওই যে সাথে আতর নিয়ে আসছিল, খুশবু নিয়ে আসছিল, ওই খুশবু আপনার এলাকার মধ্যে ছড়িয়ে দিবে। দেখবেন কিছু কিছু মানুষের মরণ হইলে এমন একটা সুগন্ধি প্রকাশিত হয়, যে সুগন্ধি কোনো মানুষ জীবনে কোনোদিন পায় নাই। এটা দুনিয়ার কোনো সুগন্ধি না, এটা জান্নাতি সুগন্ধি। জোরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন
জান্নাতি সুগন্ধি। এবার ওই রুহটা, যেই রুহটা জান্নাতি রুহটা বের করার পরে তার মরণটা এমন ভাবে হবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে কোন সময় ঘুমিয়ে যায় সন্তান বলতে পারে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, যারা জান্নাতি, যারা নেককার, যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করেছে, তাদের মরণটা এমন ভাবে হবে তারা বলতে পারবে না কোন সময় তাদের রুহটা বের হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা, বলো না সবাই, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক না বলেন? তার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। বলেন সোনার মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা। বলেন কিন্তু মদিনাওয়ালা। বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা। এটা জোরে বলেন না, কিন্তু মদিনাওয়ালা। এই আমার বন্ধুরা, বাবারা, এই দুনিয়ার মধ্যে আপনার রূহটা যখন দেহ থেকে বের করে লয়া যাবে, দেহটা পড়ে থাকবে দুনিয়ায়, রূহটা যখন নিয়ে যাবে প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে ফেরেশতারা ডেকে বলবে, এ মালাকুল মাউত, আজকে তুমি কার রূহ গ্রহণ করলা? ওই কেন? কোথার সুগন্ধি প্রথম আসমানটা সইলা হয়ে গেল, এই রূহটা কার রূহ? বলে এই রূহটা ইমুকের পুত্র ইমুকের রূহ। সে দুনিয়ার মধ্যে বড় ভালো মানুষ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সঠিক পথে চলতো, সে বড় ভালো লোক ছিল। এবার ফেরেশতারা আলান চালান জানাবে, এমন ভাবে 7 আসমানের উপরে নিয়ে ওই রূহটা, নেককারের রূহটা রাখবে আপনার ইল্লিনে। কোথায় কোথায় কোথায়? আর না কোথায়? আমরা রূহ আল্লাহ পাক মরণের পরে নিয়ে ইল্লিনে রাখবে, এটা আমরা চাই কি চাই না? চাইলে আপনার আপন প্রিয় মসজিদের দামান ধরিয়া আপন প্রিয় মসজিদের কথা মতো জীবনকে সাজাতে হবে। অর্থাৎ হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, সঠিক পথে চলতে হবে। যদি আপনি আমি চলে যাইতে পারি তাহলে আমাদের মরণটা হবে ভালো, মরণটা হবে আরামদায়ক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আর যদি আপনার যেমনি মন চাই তেমনি আপনি চলেন, আপনি কোরআন সুন্নাহর ভয় করলেন না, আপনি মরণের চিন্তা করলেন না, পরকালের চিন্তা করলেন না, আমার নবী কয় তার মরণটা এমন ভাবে হবে, মালাকুল মাউত আজরাইল তার সামনে এমন একটা চেহারা নিয়ে আসবে, দেখার পরে পায়খানা শুরু হয়ে যাবে, প্রস্রাব শুরু হয়ে যাবে, এমন ভাবে সুরুত নিয়ে আসবে। এবার এমন কষ্ট হবে, মরণটা এমন কষ্ট হবে। আমার নবী বলেন একটা জীবন্ত উট থেকে উট জবাই না কইরা তার চামড়া যদি উঠায়া ফেলা হয়, একটা বকরি জবাই না কইরা চামড়া যদি উঠায়া ফেলা হয়, যেমন কষ্ট
গুনাহগারদের মৃত্যু, বদকারদের মৃত্যু এর চেয়ে 70 গুণ বেশি হবে। কি হবে, কি হবে, কি হবে? এই জন্য সাহাবায়ে কেরাম যখনই আপনার আমার নবীজি মরণের আলোচনা করতেন, মরণের কষ্টের আলোচনা করতেন, আমার দয়ার নবী মায়ার নবী ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইত। একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, মালাকুল মাউত, ও আজরাইল, তুমি যখন বদকারের রূহ গ্রহণ করবা, তুমি যখন গুনাহগারের রূহ গ্রহণ করবা, তোমার সুরতটা কেমন হবে আমি একটু দেখতে চাই। মালাকুল মউত আজরাইল বলছিল, ও ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে পারবেন না, একটু দেখান। মালাকুল মউত আজরাইল তার ভয়ঙ্কর রূপটা একটু ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে ডাক দিয়ে বলছিল, মালাকুল মউত আজরাইল, তুমি কি বদকারের রূহ এমন ভাবে গ্রহণ করো, এর চেয়ে আরো কঠিন কঠিন রূপ আমি ধারণ করি। জোরে বলেন আল্লাহু আকবার। বদকারের রূহ যখন গ্রহণ করবে, কেমন ভাবে গ্রহণ করবে? আপনার মালাকুল মউত আজরাইল জাহান্নামী আপনার সালার মতন কাপড় নিয়ে আসবে, কসকসে কাপড়। এবার যখন টাইম হয়ে যাবে, রূহটার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিসাত্মা, বের হয়ে আসো। দুনিয়ার মধ্যে তোমার ইচ্ছা মতো চলাফেরা করছিলা, তোমার ইচ্ছা মতো ঘোরাফেরা করছিলা, আল্লাহর আইন মানো নাই, নবীর সুন্নাত মানো নাই, ওলি আল্লাহর তরিকা মানো নাই, তোমার ইচ্ছা মতো দুনিয়ার মধ্যে চলছিলা। এই কবিজাতটা আয় আয় বের হয়ে আয়। এবার রূহটা হাদিস শরীফে আসছে আপনার শরীরের মধ্যে ঘোরাঘুরি করবে, আসতে চাইবে না, কলিজার ভিতরে যায় ঢুকে যাবে। যে আজরাইলে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার বান্দার রূহ তো কলিজার ভিতরে ঢুকে গেছে, আমি এখন কি করব? আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল কলিজাটা সহকারে টান দিয়া সিরা লয়া, আমার কলিজা সহকারে সিরা নিয়ে আসবে। এমন কষ্ট হবে, ওই কষ্টের কারণে কোন কোন মানুষের প্রস্রাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়। ওই আপনার কঠিন অবস্থা দেখার পরে মানুষটা চিৎকার করতে থাকে, চেহারা বাঁকা হয়ে যায়, জবানগুলি বাঁকা হয়ে যায়, দেখলে বড় ভয় লাগে। আর যারা বদকা, যারা নেককার বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরার মরণের পরে চেহারাটার মধ্যে একটা গাম আসে, চেহারাটার মধ্যে সৌন্দর্য চলে আসে, কারো মানুষটা সুন্দর হয়ে যায়, দেখবেন মুস্কি একটা হাসি মারা থাকে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই রকম মরণ যদি আমরা চাই, দুনিয়ার মধ্যে নিজের মতো চলাফেরা ছাইরা দিতে হবে, ছাইরা দিয়া কোরআন সুন্নাহর মতো জিন্দেগি করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দুনিয়ার আরাম আয়েশ ছাইরা দিতে হবে। আজকে তো আমরা দুনিয়ার মধ্যে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রেমে এত দেওয়ানা হইলেন, আমার নবীর প্রেমে এত পাগল হইলেন। আরে আজকে তো আমরা দুনিয়ার মধ্যে আমার 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 সব আমার, সব আমার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই বাড়িটা আমার, এই ক্ষেতটা আমার, এই জমিনটা আমার, এই ছেলেটা আমার, এই মেয়েটা আমার। ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আনহার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবীর চাকরি দিলেন। কি দিলেন? কি দিলেন? কি দিলেন? চাকরি দিলেন। সন্ধ্যাবেলা চাকরি দিয়েছে আবু তালেব, নবীজির চাচা। খাদিজা কই, আবু তালেব, আমার তো অনেক বকরি, আপনার ভাতিজা কি একলা একলা পারবো? খাদিজা, ও খাদিজা, তুমি জানো না আমার ভাতিজা একা একা 10-20 জনের কাজ করতে পারে। আমার ভাতিজা দুনিয়ার 8-10টা মানুষের মতো না, আমার ভাতিজা হইল ভিন্ন। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন না, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আম্মা জান খাদিজা বলছিল, আবু তালেব
তো অনেক বকরি বেড়া, এগুলি কি তোমার ভাতিজা একা একা পারবো? আবু তালেব ডাক দিয়ে বলছিল, খাদিজা গো, তুমি জানো না আমার ভাতিজা একা একা অনেক লোকের কাজ করতে পারে। ঠিক আছে, বুঝলাম। এবার বকরির ঘরের মধ্যে হাজার হাজার বকরি, সকালবেলা অন্যান্য সময় 10 জন 15 জন রাখালে যখন দরজাটা খুলতো, একটা বকরি লাফ দিয়া রাখালের মাথায় উঠতো, আরেকটা লাফ দিয়ে আরেকজনের কাঁধে উঠতো, আরেকটা ডাইনে দৌড় মারতো, আরেকটা বামে দৌড় মারতো, আরেকটা সামনে দৌড় মারতো। আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি যখন সকালবেলা বকরি ঘরের দরজা খুলতেছে, যেই ঘরের মধ্যে হাজার হাজার বকরি আছে, দরজাটা খোলা মাত্র খাদিজা কই দেখি কি করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বকরিগুলি কেমনে সামান দেয়। কিন্তু না, যখন দরজাটা খুললো খাদিজা দেখতেছে বকরিগুলি মাথা নোয়া নোয়া আমার নবীর কদমে পা মুবারকে সালাম দিতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। সিরালে সিরালে একটা একটা বকরি আইসা আমার নবীর পায়ের মধ্যে সালাম করলো। এবার সালাম দেওয়া শেষ, আমার নবীর ভিতরে ঢুকায়া বকরিগুলি আমার নবীর মাঝখানে দাঁড় করায়া, চতুর্দিক দা বকরিগুলি দাঁড়ায়া, হাজার হাজার বকরি চতুর্দিক দা দাঁড়ায়া আমার নূরের নবীর মাঝখানে দাঁড় করায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরার মনিব খাদিজা আপনাকে চিনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে চিনে ফেলেছি, আপনি আখিরি নবী, আপনি মায়ার নবী, দয়ার নবী, আপনারে না বানাইলে আল্লাহ আমরা বকরি ফালতে বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি অন্যান্য সময় 8-10 জন রাখাল আমাদের বকরি ঘরের দরজা করলে আমরা গিয়ে একটা বকরি লাফ মাইরা রাখালের কাঁধে উঠতাম, আরেকটা যায় লাফ মাইরা রাখালের মাথায় উঠতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 8-10 জন রাখাল আমাদের পেছন দিকে থাকতো, আমরা সামনে থাকতাম, আমাদেরকে হাঁকায়া হাঁকায়া মাঠে লইয়া যাইতো, আমরা ডাইনে ভাবে দৌড়াদৌড়ি করতাম, মারামারি করতাম, গুতাগুতি করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবীজি, আপনি নবী যদি পিছনে থাকেন, আমরা বকরির পাল যদি আপনার সামনে থাকি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে যাবে। মায়ার নবীজি, আপনি সামনে দিয়া যাবেন, আমরা বকরির পাল আপনি নবীর পিছন দিক দিয়ে যাব, আমরা একটা ডাইনেও যাব না, বামেও যাব না, আমরা মারামারি করব না, ফাড়াফাড়ি করব না। জোরে কন্না আল্লাহু আকবার। আরে সারি পায়া বকরি আমার নবী চিনে, আজকে নবীর উম্মত দাবি কইরা মানুষ নবী চিনে না, নবীর মহব্বত বুঝে না। জোরে কন্না আল্লাহু আকবার। আসে না নাই, আসে না নাই? বকরিগুলি রাখ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাউন্ড কম হবে না, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী, আপনি যান আগে আগে, আমরা বকরিগুলি যাব আপনার পিছে পিছে। যখন আল্লাহু আকবার। দেখেন বকরির মতন ছাগলের মতন এমন দেইরা কোনো পানি আর নাই। এটারে টানবেন বৃষ্টি হইতেছে গোরের দিকে, এটা টানবো আপনার উল্টা বারের দিকে। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন জান দিয়ে ওটা গোরান দিতেন না। ঠিক কিনা বলেন? হাজার হাজার বকরি আমার নবীজি একা একা, হাতের মধ্যে কোনো লাঠি নাই, আমার নবী যায় আগে দিয়া, আমার নবীর পিছনে পিছনে বকরিগুলি একটা একটা করে কাতার করে করে যাইতেছে, একটা ডানেও যায় না, একটা বামেও যায় না। খাদিজাতুল কুবরা কয়, আশ্চর্য কারবার, কারে চাকরি দিলাম, কারে চাকরি দিলাম। বকরি তার পায়ের মধ্যে সালাম করে, বকরি মানুষের মতন কথা বলে। জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে কন্না আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, মাঝি।
দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদি মক্কায় নবী এলো। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, আলোচনা অনেক দূরে যেতে হবে, এই জন্য নাতের দিকে গেলাম না, শানের দিকে গেলাম না। যে কথা বলতেছিলাম, আম্মা যার কাছে যা কয়, আরে কারে চাকরি দিলাম রে, কারে চাকরি দিলাম। আহা, এবার আমার নবীজি মাঠের মধ্যে গেলেন, বকরিগুলি মাঠের মধ্যে যায়, আমার নবীর চতুর্দিক দিয়ে আমার নবীর লইয়া মিটিং করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য সময় 10 জন 12 জন রাখাল আমাদেরকে চতুর্দিক দিয়ে মাঠের মধ্যে আমাদের ঘাস পানি খাওয়াইতো, আমাদের পিছনে পিছনে ঘুরতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি আমরা পিছনে পিছনে ঘুরেন বেয়াদবি হইব। আপনি একটি গাছতলার মধ্যে আরাম করেন, আমরা বকরি ঘাস পানি খায়া পেট ভইরা বিকাল বেলা আপনার দরবারে আসব। সকালে যেমন ভাবে আসছিলাম, বিকালে এমন ভাবে আমাদেরকে বাড়িতে নিয়ে যাইবেন। আমরা বকরির পাল মারামারি করব না, পারাপারি করব না, গুতাগুতি করব না, আমরা ইচ্ছা মতে ঘাস পানি পেট ভরে খাই আপনার কাছে আসবো। জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। রে মুর্শিদ চরণ অমূল্য ধন, ঘোষণা কোরআনে আমরার জীবন বিলাইয়া দিব গো আমরা মুর্শিদের চরণে। জোরে করেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাদের পিছনে পিছনে ঘুরলে আপনার কষ্ট হবে, আপনি গাছতলায় আরাম করেন। যখন আল্লাহু আকবার। আমার নবী গাছতলার মধ্যে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, বকরিগুলি ঘাস পানি খাইতেছে। আম্মা জান খাদিজা বাড়ির দুতলা ছাদের মধ্যে ওইটা কই দেখি কি করে। আরে আশ্চর্য কারবার, 10 জন 15 জন রাখাল বকরিগুলিরে ঠিক মতে ঘাস পানি খাওয়াইতে পারে না, দুইটা মিল্লা মারামারি করতো। আরে কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে আরাম করতেছে, বকরিগুলি ঘাস পানি খাইতেছে, একটা আরেকটার দিকে তাকায় না, একটা আরেকটার সাথে মারামারি লাগে না। কার চাকরি দিলাম? আম্মা জান খাদিজা কয়, হঠাৎ করে আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের নিচে ঘুমাইছে, গাছের ছায়াটা দূরে চলে গেছে, আর সূর্যের রৌদ্র ওনার শরীরে রাখবে, কিন্তু না, আমি দেখতেছি একটা মেঘর মালা আইসা উনার উপরে ছায়া দিয়া ধরে রাখছে। সুবহানাল্লাহু আকবার। আরে কারে চাকরি দিলাম রে, কারে চাকরি দিলাম? মেঘমালা হাজারে ছায়া দেয়, রৌদ্রের সূর্য তাপ যার শরীরে লাগে না। হঠাৎ করে দেখি ওই জঙ্গল থেকে একটা অজগর সাপ গইরে আইতেছে। আরে মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে। আরে মনে হয় এই অজগর সাপটা আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মা নাই, যার আব্বা নাই, যার দাদা নাই, এতিম মানুষ, ওনারে মনে হয় অজগর সাপটা আইসা গিলে ফেলবে। মনের মধ্যে বড় বই কাজ করতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ শুনো, আমি দেখতেছি অজগর সাপটা এমন ভাবে ঘুরে আসতেছে। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কামড় দেয় নাই, কিচ্ছু করে নাই, দাঁড়ায়া মাথাটা এমন ভাবে ফোনা তুললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে বাতাস করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে দেখলে বাসি, নইলে মরি, নইলে পাগল হই। আরে তু জাহানের বাদশা নবী কামিলে ওয়ালা কই। জোরে কন্না আল্লাহু আকবার। আরে কেমন কারে চাকরি দিলাম? অজগর সাপে যাকে মাথা নয়া বাতাস করে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে নাই, কয়েকদিন এমন ভাবে যাওয়ার পরে ওনার দাসীকে দিয়া আমার দয়ার নবী মায়ার নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ।
এবার আমার নবীজি বিয়ার প্রস্তাব পায়া কয়, খাদিজাকে আমি বিয়ে করব ভালো কথা, কিন্তু আমার গার্জিয়ান আছে। কি আছে? কি আছে? কি আছে? আরে কি আছে? গার্জিয়ান আছে। এমনি আমার দয়ার নবী মায়ার নবী দূর মারছে ওনার চাচা আবু তালেবের কাছে, যায় ডাক দিয়া কই, চাচা গো, ও চাচা, কাজ তো হয়ে গেছে। বলে কি হয়েছে? যার বাড়িতে আমারে চাকরি দিয়েছিলেন তিনি দি আমারে বিয়ার প্রস্তাব দিছে। তোর কন্যা সুবহানাল্লাহ। আবু তালেব আর দেরি করে নাই, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার দয়ার নবী মায়ার নবী রে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরে রয়েছে। ডাক দিয়া কই, ভাতিজা, আমি আবু তালেব তো এটাই চাইছিলাম রে ভাতিজা, আমি যদি দুনিয়া থেকে মরে যাই, আমার মরণের পরে আমি তোমারে কার কাছে দিয়া যাইব? মক্কার মানুষ যদি তোমারে মারে, মক্কার মানুষ যদি তোমারে প্রহার করে, বেত্রাঘাত করে, পাথর মারে, তলোয়ার দিয়ে আঘাত করে, কে ফিরাবে? আমি আবু তালেব চলে গেলে আমি চাইছিলাম খাদিজার মতন একজন ধনাঢ্য মহিলা, খাদিজার মতন এমন সম্মানে একটা মহিলারে যদি তোমার দায়িত্বে দিয়া যাইতে পারি, আমি আবু তালেব মরার পরও আমার দুঃখ থাকবে না। ভাতিজা কোনো কথা নাই, আমি রাজি। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার চাচা ভাতিজা দুইজনে রাজি হইয়া বিবাহ হবে, দুজনে রাজি। আম্মা যাও, এ খাদিজা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আরে কেন বিবাহ করবেন না? সব কিছু তো রেডি, এখন আবার বিবাহ করবেন না কারণ কি? আমার নবী ডাক দিয়া বলছিল, খাদিজা, তুমি হইলা সবচেয়ে বড় ধনী, আমি হইলাম সবচেয়ে বড় গরিব। আমার চাইতে গরিব আর কেউ নাই, আমার চাইতে গরিব কেউ নাই। তুমি ধনী আর আমি হইলাম গরিব। আমি যদি তোমারে বিবাহ করি, মক্কার মানুষ তোমারে টিটকারি দিবে, মক্কার মানুষ আমারে টিটকারি দিবে, আমারে বলবে সম্পদের লোভে তোমাকে বিয়া করছি, তোমারে বলবে এত গরিব ছেলেরে কেন বিয়া করলা, আর কি ছেলের অভাব ছিল? খাদিজা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আম্মা জান খাদিজা তো আমার নূরের নবীর চিন্না ফেলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে চিনে ফেলছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো আল্লাহর পয়গম্বর, অসুবিধা নাই, আসেন আসেন, খাতা কলম দেন। খাতা কলম দেওয়ার পরে বলতেছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব সম্পদ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নামে লিখে দিলাম। এখন তো আপনি ধনী, আমি গরিব, এখন কি বিবাহ করতে আর কোনো বাধা আসেনি? আমার নবী একটা তাবাসসুম হাসি, মুস্কি হাসি দিয়া কই, খাদিজা, না না, এখন তোমার আমার বিবাহ হবে, কোনো বাধা নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই, বলুন না, সাহাবীরা আতর বানাই। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাজানার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। বলুন না, সাহাবীরা আতর বানাই। বন্ধুরা রে আমার, দ্বন্দ্বলত সব নবীর ফেলে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দাম বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? দোনো দোনো যা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমরা, আপনি আমার জীবন সাথী,
অন্ধকার কবরের বাতি। জোরে বল আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা আমার নবীকে যখন বিবাহ করলেন, আমার নবীরে কেমন ভালোবাসা দিয়েছেন, আমার নবীরে কেমন ভালোবাসছেন। আম্মা জান খাদিজা এমনও সময় দেখা যায় আমার নবী দিনের দাওয়াতি কাজে চলে গেলে 3 দিন বাড়িতে আসতেন না। আম্মা জান খাদিজা 3 দিন ঘুমাইতেন না, 3 দিন খাইতেন না। কারণ নবী না আসলে খানা খাইব না, আমার নবী বাড়িতে না আসলে আমি ঘুমাইব না। জোরে করেন আল্লাহু আকবার। আর স্বামী স্ত্রীর কেমন মহব্বত, কেমন ভালোবাসা, এরা বাজান আগে মুরব্বীদের মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? আমরা অনেক দেখেছি দাদিদের মধ্যে, মুরব্বীদের মধ্যে এমন একটা ভালোবাসা ছিল। স্বামী যদি কোনো কাজে বাইরে চলে গেছে, রাত্র 12টা 1টা 2টা বাজে, কখনে ঘরে যায়, কখনে বারে আসে, জিজ্ঞেস করলে বলে দাদি অথবা চাচি এমন করতেছেন কেন? আমরা ঘরের ইলা এখনো বাড়িতে আইছে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন একটা মহব্বত আগে ছিল, কিন্তু এখন স্বামী স্ত্রীর মধ্যে এই মহব্বত নাই। আছে আছে আছে। স্বামী ব্যবসা করে, স্বামী কাজ করে, রাত্রে 12টা 1টা বাজে আইব, তাইনের ঘুম তাইনে ঘুমাইব নে, তাইনের খাওয়ান তাইনে খাইব নে। দেখা যায় এমন সময় আছে ডাকতে ডাকতে করে দরজা ভাঙে, পরে ঘুম ভাঙে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? স্বামীকে মহব্বত করেন, স্বামীকে ভালোবাসেন। কারণ আপনার মরণের পরে আপনার স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী এক ওয়াক্ত আমাকে না লয়া খাবার খাইতো না, আমাকে না লাগাল পাইলে বিছানার মধ্যে ঘুম যাইতো না, আমার স্ত্রী বড় ভালো ছিল, স্বামী যদি ভালো সার্টিফাই দেয়, আমার নবী বলেন ওই মহিলাটা জান্নাতি মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এখনই টাইম নাই, ডিজিটাল যুগ। কি যুগ? কি যুগ? ডিজিটাল যুগ। আমনে আবার কেটা? ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আমাদের খাদিজা আমার নূরের নবী 3 দিন যদি বাড়িতে না আসতেন, আম্মা জান খাদিজা 3 দিন পর্যন্ত ঘুমাইতেন না। দরজার মধ্যে পিঠটা লাগায়া, কানটা লাগায়া দাঁড়ায় থাকতেন। আরে না জানি কোন সময় আমার নবীরে মক্কার মানুষে আঘাত করে, কোন সময় না জানি আমার নবীরে মক্কার মানুষে পাথর মারে, কোন সময় না জানি আমার নবীরে মক্কার মানুষে প্রহার করে। এই বলে কান সজাগ রাখতেন, ঘুমাইতেন না, খানা খাইতেন না। নবীজি আসলে খানা খাইতেন। একদিনকার ঘটনা, আমার নবীজি গভীর রজনীতে হুজরা মোবারকে আসলেন, দরজার মধ্যে একটা আওয়াজ দিলেন, আম্মা জান খাদিজা ঘরের দরজাটা খুলে দিল। আমার নবী ডাক দিয়ে বলছিল, খাদিজা, এরে খাদিজা, আপনি কি ঘুমান নাই? আপনি এত রাত রয়েছে, ঘুমান নাই কেন? আম্মা জান খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বাহিরে থাকলে আমি খাদিজা ঘুমাইতে পারি না, আমি খাদিজা খানা খাইতে পারি না, আমার মনটা, আমার দিলটা আপনার মধ্যে ভরে থাকে, না জানি আপনার কোনো অসুবিধা হয়ে যায়নি। এবার দরজা খুলে দিলেন, আমার নবীজি হুজরা মোবারকে ঢুকলেন। এবার আম্মা জান খাদিজা নবীজির জন্য পিঠা বানায় রাখছে, রুটি বানায় রাখছে, ওই রুটি খোলাই দিলেন, দুইজনে মিলে খাইলেন। গভীর রজনীতে আমার নবী যখন কোথাও থেকে আসতেন, আম্মা জান খাদিজা উরাতটা পাইতে দিত আমার নবীজি আরাম করার জন্য। ওই দিন আম্মা জান খাদিজা উনার উরাতটা পেতে দিলেন আমার দয়ার নবী মায়ার নবীজি। আম্মা জান খাদিজার উরাতের মধ্যে মাথা মোবারকটা দিয়ে আরাম করতেছে। আমার নবীজির চক্ষু মোবারক ঘুমায়, অন্তর মোবারক ঘুমায় না। ঠিক কিনা বলেন? আমার নবীজিকে আম্মা জান খাদিজা আরাম দিতেছে, আরাম দিতেছে। হঠাৎ করে আম্মা জান খাদিজার চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়ে গেল। আমার নবী ডাক দেখো, খাদিজা, এ খাদিজা, তুমি যে তোমার অঢেল সম্পদ, কোটি কোটি টাকার মাল আমি নবীর প্রেমে বিলীন করে দিলাম। এ খাদিজা, জীবনে কোনোদিন তোমারে ভালো একটা কাপড় কিনে দিতে পারে নাই, ভালো একটা খাবার দিতে পারে নাই, ভালো একটা উচ্চ মানের মার্কেট কোনোদিন করে দিতে পারে নাই। খাদিজা রে, তুমি কি তোমার ধন সম্পদের কথা মনে হয়ে গেছে? এই জন্য তুমি কি কান্না করতেছো? আম্মা জান খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি ধন সম্পদের জন্য কান্না করি নাই ইয়া রাসূলুল্লাহ, ভালো মার্কেটের জন্য কান্না করি নাই ইয়া রাসূলুল্লাহ, ভালো খাবারের জন্য কান্না করি নাই ইয়া রাসূলুল্লাহ, ভালো কাপড়ের জন্য কান্নাকারি করি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তো বাজান আমরা যদি মার্কেটে একটু কম হয় তো লেগে দেবো, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, মামলা ডিসমিস, ঠিক কিনা বলেন, ঠিক না বলেন। কত জাতের ডিমান্ড, ইমুকে কিনছে 5,000 টাকা একটা শাড়ি, আমারও দিতে হইব, ঠিক কিনা বলেন। আম্মাজান খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো কাপড়ের দরকার নাই, দামি মার্কেটের দরকার নাই। আমার নবী কই, খাদিজা রে তাহলে কিসের জন্য কান্দো? খাদিজা, তোমার চাইতে বড় কোটিপতি মক্কার জমিনে কেউ ছিল না। আবার তুমি আমার নবীর প্রেমে পয়রা ধন সম্পদ সব দিয়া দিছো, এগুলির কথা কি মনে হয়ে গেছে? এত বড় ধনী তুমি, এত বড় ধনী মহিলা, এমন সময় দেখা গেছে আমার ঘরে 4 দিন খাবার পাও নাই, 5 দিন খাবার পাও নাই। আরে খাদিজা, এই কষ্টের কথা মনে করে কি তুমি কান্দো? না ইয়া রাসূলুল্লাহ। খাদিজা, তাহলে কি তোমার আব্বা আম্মার কথা মনে হয়ে গেছে? এগুলি আব্বা আম্মার কথা মনে করে কি কান্দো? আম্মা জান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি এগুলির জন্য কান্দি না, তো কান্দো কিসের জন্য? আম্মা জান খাদিজা কই, নবী গো, আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেন, আমি খাদিজা আপনার পিছনে পিছনে থাকতাম। আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি নবীর পিছে পিছে কে থাকবে? মক্কার মানুষ আপনারে মারলে, পাথর মারলে, আপনার পিছনে পিছনে কে যায় ফিরাবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথম নম্বরে আমি এই জন্য কান্দি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। খাদিজা, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবীর সাথে, তুমি যদি চলে যাও, আমি নবীর সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ, যখন সুবহানাল্লাহ, আমি নবীর সাথে আমার আল্লাহ আছে। এমন টাইমে আম্মা জান খাদিজাতুল কুবরা কান্দে, আমার নূরের নবীজিও কান্দে। ফাতেমা ছোট্ট মেয়ে পাশে ছিল, ডাক দিয়ে কই, আম্মা জান কান্দিয়েন না, আমি কথা দিলাম গো আম্মা জান, আপনি যেমন ভাবে আমার বাবার পিছনে ছায়া হয়েছিলেন, আমি ফাতেমা আমার বাবার পিছনে মেয়ে হইয়া এমন ভাবে ছায়া হইয়া থাকবো। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। বন্ধুরা রে আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা কান্দে। আমার নবী ডাক দেয়, কই খাদিজা, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মরণ হয়ে যাবে, আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মরণের আগে আপনার কাছে আমার 3টা আবদার। কয়টা আবদার? আপনি কি আমার আবদারগুলি পুরা করবেন? আপনি কি আমার দাবিগুলি পুরা করবেন? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, তোমার 3টা দাবি কেন? তুমি আমি নবীর জন্য সব দিয়া দিছো, জীবন যৌবন দান করে দিছো, জীবনের মায়া করো নাই, ধন সম্পদের মায়া করো নাই, তোমার 3টা আবদার কেন? তোমার হাজার হাজার আবদার আমি পুরা করব। আম্মা জান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাজার হাজার আবদার পুরা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা আবদার আপনি পুরা করবেন। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, তোমার 3টা আবদার কি? আবদার বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর আবদার হইল, আমার মরণের সময় আপনি নবী আমার সামনে থাকবেন।
আমার মরণের সময় আপনি নবী আমার সামনে থাকবে। আমার নবী ডাক দেখ, কই খাদিজা রে, রে খাদিজা, আমি তো দিনই কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চলে যায়, বিভিন্ন স্থানে চলে যায়। আম্মা জান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর নবী গো, আমার ঈমান, আমার আকীদা, আমার মরণ কোন সময় হইব আপনি নবী জানেন। আমার প্রথম নাম্বার আবদার, আপনি আমার মরণের টাইমে আমার কাছে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়াময়, আজরাইলা শিবে যখন মরণের বলো না, আজরাইলা শিবে যখন মরণ, আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়াময়, আজরাইলা শিবে যখন। মরণের সময় আমরা নবীরে পাশে পেতে চাই কি চাই না? এই জন্য সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বাজার নবী 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 করে, কারণ তারা মরণের সময় নবী দেখে দেখে মরে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিছু চাই না, আমার প্রথম নম্বর আবদার, আপনি নবী আমার মরণের সময় আমার কাছে থাকবেন। আমার নবী কই, খাদিজা, আমি তোমার মরণের সময় কেন তোমার কাছে থাকবো? আম্মা জান খাদিজা কই, নবী গো, আপনি যে মরণের ওয়াজ করছেন, যে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে, রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে, সমস্ত শরীরের রক্তগুলি পানি হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও বলে তৃষ্ণা মিটবে না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে পায়খানা শুরু হয়ে যাবে, প্রস্রাব শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটা জীবন্ত বকরির চামড়া টেনে তুলতে যেমন কষ্ট, এমন কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো এটাও বলেছেন, কেহ যদি মরণের সময়ে আপনি নবীর নূরানি চেহারা মুবারক দেখে তার কোনো মরণের কষ্ট হবে না। আল্লাহ নাকি তার সামনে 8টা জান্নাত তুলে ধরবে, জান্নাত দেখতে দেখতে তার মরণ হয়ে যাবে। মার গর্ভ থেকে, মার স্তন থেকে দুধ পান করতে করতে সন্তান যেমন ভাবে কমিয়ে যায়, তার মরণটা এমন ভাবে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মরণের সময় আপনি আমার কাছে থাকবেন। আমার মরণের টাইমে, আমার মরণের সময় আপনি নবী আমার কাছে থাকবেন, আমার কাছে থাকবেন। আমার নবী ডাক দেখ, কই খাদিজা রে, যাও, কথা দিলাম, তোমার 1 নম্বর কথা আমি মানবো, আমি নবী তোমার মরণের সময় পাশে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান, দুনিয়ার মধ্যে যারা আপন পীর মুর্শিদের চরণে জীবন যৌবন সব দিতে পারবে, তারা মরণের সময় অবশ্যই অবশ্যই নবী কামলেওয়ালারে পাবে, আপন পীর মুর্শিদও পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাখ দেখ, কই খাদিজা, তোমার 2য় নম্বর আবদার কি আমি শুনতে পারি? আম্মা জান খাদিজা কই, নবী গো, নবী গো, আমার 2য় নম্বর আবদার হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব, আমারে মার্কেট থেকে কোনো কাপড় কিনেন না, কাপড় পরায়েন না। কি দিয়া কাপড় পরাইবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারকের পুরান জামা মুবারক, আপনার একটা জুব্বা মুবারক দিয়া আমারে পেঁচায়া পেঁচায়া কাপড় পরায় আমারে কবরে শোয়াইবেন। আমার নবী কথা শোনার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হাউমা করে ছোট বাচ্চাদের মতন আমার নবী কান্না শুরু করলেন। খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি
আপনি নবীর প্রেমে আমি এত সম্পদ দিয়া দিলাম, আমার জীবনটা দিয়া দিলাম, আমার দ্বন্দ্ব সব দিয়া দিলাম, আপনি কি একটা পুরান জুব্বা দিয়ে আমার কাফন পরাইতে পারবেন না? আমার নবী ডাক দেয়া কই খাদিজা, আমি যদি তোমারে পুরান জামা দিয়া কাফন পরাই, মক্কার মানুষ আমারে কিপটা বইলা গালি দিবে, আমারে মন্দ বলবে, আমারে টিটকারি করবে, বলবে যে মহিলাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার কোটি 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 টাকা ব্যয় করতে পারলো, এই মহিলাটার জন্য দামে একটা কাপড় দিয়া কাফন পরাইতে পারলো না। এ খাদিজা, আমি মক্কার মানুষের এই টিটকারি মস্কারি শুনতে পারবো না, আমি তোমার এই মক্কার দামি মার্কেটের একটা দামি কাপড় দিয়া, দামি মার্কেটের মার্কিন কাপড় দিয়া কাফন পরাইব। আম্মা জান খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে কি বললো সেদিকে আমি তাকাই না, কে কি বললো আমি সেই দিকে চাই না, আমি খাদিজা চাই আপনি নবীর পুরান জামা। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুন্নিরা বলি, বলো গো মন্দ বলো, বলো গো বন্ড বলো, কোনো কথাই কান দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, নবীকে ভালো বাসি বলে কতজনে কত কথা কয়, কারো কথাই কান দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। বলো গো বন্ড বলো, বলো গো মন্দ বলো, কোনো কথাই কান দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু